নমস্কার বন্ধুরা, আমি নিরুপমা চলে এসেছি আমার ছাদ বাগানে। আজ তুলো বেশ কিছু সবজি, আর সঙ্গে এসেছে ছেলে স্কুলের বন্ধুর মা। তো ও তো খুবই ইন্টারেস্ট, খুবই হ্যাপি, হাসি দেখে বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনাদেরও ভালো লাগবে, দেখে চোখ জুড়িয়ে যাবে যে এত সুন্দরও ফলন হয়। আমি ফার্স্ট টাইম এবছর সবজি চাষ করেছি, এর আগে সবসময় ফুল গাছ করতাম। তো আজকের যারা আমার নতুন বন্ধুরা, তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমার ভিডিও করার আর এই গাছ লাগানোর উৎসাহটাকে অনেক অনেক বাড়িয়ে দেয়। তো আজকের হারভেস্টিং সম্পূর্ণ ছোট ছোট করে এটা দেখালাম। এবার চলুন ডিটেলসে কোথা থেকে যে কি করলাম এতক্ষণ ধরে দুজনে মিলে, সেই ভিডিওটা আপনার সাথে শেয়ার করি। একটা ছাদ বাগানে, আমার ছাদ বাগানটা কিন্তু ভীষণ ছোট, এই 550 এরকম স্কোয়ার ফুটের হবে। তো সেই ছাদ বাগানে আমি যে ফুল, ডেলি পূজার ফুল, মোটামুটি ফল, তারপরে এই যে সবজি পাচ্ছি, এটা এতটাই ইন্টারেস্টিং আর এতটা আনন্দময়, আর মনকেও ভীষণ ভীষণভাবে ফ্রি করে। আর এই যে মানুষটা নতুন এসছে, ফার্স্ট টাইম ছাদ বাগান দেখতে এসে সবজি তুলতে পারছে, তার মুখের হাসি দেখে বুঝতে পারছেন যে সে কতটা খুশি, আনন্দিত। তো আজকের আমার এখানে বেশ কিছু শসা হয়েছে, আরও আছে, তুলব না সব। আবার সোমবার শিবরাত্রি আছে, এই শিব পূজা আছে শ্রাবণ মাসে, তো ওই দিনে তুলবো। ও এখন তুলছে উচ্ছে। এই উচ্ছে গাছটি পড়ে হয়েছে, তো বলছে যে তোমার হাতে কি জাদু আছে যে এইভাবে পড়ে গাছেও এত সুন্দর উচ্ছে, আর আমরা লাগালে হয় না? তো দেখুন, একটু ভালোবাসা পেলে মনে হয় সবাই ভালোবাসায় উজাড় করে দেয়। তো তেমনি আমার এই গাছগুলোরও মনে হয় সেই দশা। ওরা ভালোবাসায় আমাকে উজাড় করে লাউ দিয়েছে, কুমড়ো দিয়েছে, উচ্ছে, বেগুন, তার সঙ্গে দিয়েছে শসা, লেবু, শাক তো 2-3 রকমেরই আছে, বাজার দিয়ে কখনো শাক কিনি না। আর এখন তো মোটামুটি সবজি কিনিই না, আরও চিচিঙ্গে ঝাল, সেগুলো আর তুলবো না। দেখুন, এবার উঠে এলাম মইবে চিলেকোঠায়, একটুখানি রিক্স, কারণ আমার এখনো চিলেকোঠায় যে সিঁড়ি হয়, সিঁড়িটা নেই। তো এই ধরনের লাউটা আমি প্রথমবার দেখছি, এই ধরনের লাউটা আমি আগে কখনো দেখিনি। তো দেখা যাক লাউটা কেমন হয়। দানা পাঠিয়েছিল আমার দিদি, সেই গাছগুলোই বেশি দেখছি ভালো হয়েছে। আর আমাদের এখানে যতগুলো দাম দিয়ে আমি দানা কিনেছি, একটাও ফল হয়নি, এমনকি গাছ ভালো হয়নি। বন্ধুরা, ওয়েদার চেঞ্জে শরীর ভীষণ খারাপ, গলাও ধরে গেছে, তো একটুখানি কাশিও হচ্ছে। তা সত্ত্বেও এই জল ছাদে এসে এই দৌড়াত্তি করা হচ্ছে। শরীর খারাপ হোক, শরীর ভালো থাকুক আর মন খারাপ হোক, ছাদে এলে যেন আলাদা অনুভূতি, আলাদা ফিলিংস, মন ভালো করে দেয়। আমার মন তো ভীষণ ভালো হয়ে যায়। বন্ধুরা অনেকেই বলে যে ফোন করিস না কেন, আজকাল ফোন তুলিস না কেন। আমার তো ফোন তুলবো কি, এরাই যেন আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। এদেরকে নিয়েই, এদেরকে দেখেই চোখ জুড়িয়ে যায়। সবজি গাছে অত সময় দিই না, একবার লাগিয়ে রেখেছি, মোটামুটি হয়ে যাচ্ছে। আর মাঝে মাঝে ওই যে সবজির খোসাগুলো কিচেন হাউস থেকে বেরোয়, এখন কম্পোস্টে দিতে পারছি না, যেহেতু ক্যারেটগুলোতে মাটি কম, ওখানে দিচ্ছি। তো এখন পুরুল তুলছে। আর ঝিঙে গাছ লাগাতে পারলে মনে হতো, ঝিঙে গাছ ছিল না বীজ, তাই ঝিঙে গাছে লাগাইনি। দিদি আবার আসবে, আবার বীজ আনতে বলবো সব রকমের। মোটামুটি ঝিঙে বাদ দিয়ে সব রকমেরই গাছ হয়েছে, উচ্ছে, ঢ্যাঁড়স, চিচিঙ্গা, তুরুল যেটা বলেন, লাউ, কুমড়ো, বেগুন, লঙ্কা, শাক 2-3 রকমের সব কটাই হয়েছে। এই যে এটা চিলেকোঠা, একদম ছোট্ট 8 ফুট বাই 10 ফুটের চিলেকোঠার ছাদে এইগুলো নিলাম। আর এই গাছগুলো দেখুন, দেখলে মন পুরো জড়িয়ে যায়। কোনো যত্ন না, কিছু না, একবার শুধু লাগিয়ে রাখুন না, ফুলে ভরে যাবে। আমার তো অনেক ছিল, অনেক কালার। তো জায়গা ছোট, সবজি করতে গিয়ে এখন ফুল গাছ অনেক কটা নিচে নামিয়েছি। আবার ফুল ছাড়া চলবে না, ডেলি ঠাকুর পূজা করি,
ঠাকুর পূজায় বেশ সব রকম কালারিংয়ের ফুল হবে, আমার এটাই খুব ভালো লাগে। ওটা দিয়েই আমার এই বাগান করা শুরু হয়েছিল। ওই একরকম গাঁদা ফুল কিনে আমার পূজা দেওয়া ভালো লাগে না। লাল, হলুদ, নীল জবা হবে, তার সাথে বিভিন্ন রকম টগর হবে, আমার ভীষণ ভালো লাগে। এই যে হারভেস্টিং করে চলে এসেছি। বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই সবজি বাগানে যে সবজি হারভেস্টিং করা আপনাদের দেখতে কেমন লাগে। আপনারা না বললে বুঝবো কি করে। আজকের মতো